আছে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আপনাদেরকে মোস্ট প্রবাবলি প্রায় বেশ কয়েক ধরনের গ্রাফ দেখানো হয়েছে। শেষের হিস্টোগ্রাম আর হচ্ছে পাই চার্ট দ্রুত দেখানো হয়েছিল। প্রায় বাকি সব একই, জাস্ট হচ্ছে এখানে ফাংশনের নামগুলো একটু আলাদা। এগুলো আপনারা যখন মেশিন লার্নিং এর কোড করবেন তখন বিভিন্ন ধরনের ফাংশন অ্যানালাইসিস, আমরা লস ফাংশন গুলা বিশেষ করে দেখবো যে আমাদের ফাংশনে কিরকম লস হচ্ছে, অ্যালগোরিদমের কিরকম। এগুলোর জন্য আমরা গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন, এটা সহজেই বোঝা যাবে আশা করি। তো ঠিক আছে, এগুলো আপনাদের বেসিক ছিল এবং প্র্যাকটিস করতে করতে আপনারা এগুলোতে এক্সপার্ট হয়ে যাবেন, এই আর কি। তো আজকে ম্যাটপ্লটলিবের একটু আহ, আমরা সাবপ্লটিং গুলা দেখবো, যে কিভাবে সাবপ্লট করে, এই আর কি। তো সাবপ্লট বেসিক্যালি হচ্ছে, আমরা যে গ্রাফগুলো দেখছি, একটা গ্রাফের ভিতরে মাল্টিপল, চাইলে আমরা একসাথে করে দেখছি, যেমন বার গ্রাফ গুলা মাল্টিপল বার গ্রাফ একসাথে করছি, লাইন গ্রাফও একাধিক করা যায়, স্ক্যাটারও করা যায়। বাট সাবপ্লট বলতে আমি এক ধরনের গ্রাফ এখানে একটা আঁকবো, সেম আমার যে ফিগার আছে, সেম ফিগারে আমি চাইলে একাধিক গ্রাফ এভাবে আলাদা করে এখানে একটা গ্রাফ আঁকবো, এখানে একটা গ্রাফ আঁকবো, এখানে একটা গ্রাফ আঁকবো, এটাকেই সাবপ্লট বলা হচ্ছে। আমি একাধিক গ্রাফকে একটা গ্রাফের মধ্যে, মানে মূল একটা ফিগারের ভেতরে ভেঙে ভেঙে আমরা একাধিক একটা গ্রাফ করবো। এটা ধরেন আপনারা যে ডেটা সেটের মধ্যে কম্পারিজন করার জন্য, দেন একটা ডেটা সেটকে ভিজুয়ালাইজ করতে পারেন ডিফারেন্স অ্যাসপেক্ট থেকে, সেম ডেটাকেই। এবং আমরা যে ড্যাশবোর্ড গুলো করি, যে বিভিন্ন গ্রাফের ড্যাশবোর্ড তৈরি করতে এই ধরনের সাবপ্লট ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এটা খুবই সহজ কাজ, জাস্ট ওই আগের মতোই আমরা যে ফাংশন গুলো ব্যবহার করছি ওই ফাংশনের মতোই, এই আর কি। তো দেখা যাক আমরা একটা সাবপ্লট তৈরি করি, ভেরি সিম্পল সাবপ্লট। ধরেন আমরা হচ্ছে প্রথমে, আমাদের তো এটা ইম্পোর্ট করে নিতে হবে, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। ঠিক আছে, এটা আমরা করলাম।
স্যার আমার একটা প্রবলেম হচ্ছিল। জি বলেন। স্যার যখন এনভায়রনমেন্টে ম্যাটপ্লটলিব ডাউনলোড করার চেষ্টা করি পিপ ইনস্টল ইনস্টল দিয়ে, সেটা হয়, কিন্তু ম্যাটপ্লটলিবের পরে যখন পাইপ্লট দেই এটা দেখাচ্ছে হলো যে কোনো ভার্সন খুঁজে পায় না এরকম। স্ক্রিনশট দিতে পারবেন? জি। আচ্ছা, এইভাবে তো ইনস্টল না, আপনি পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব শুধু একটু লেখেন, ডট পাইপ্লট লিখতে হবে না, এইটা পাইপ্লটটা ম্যাটপ্লটলিবের সাথেই আসবে। ঠিক আছে, আচ্ছা। এই জি ডটের স্যার। পর একটু লেখা লাগবে না। ঠিক আছে, তো আমরা ফাংশনটা লিখবো পিএলটি ডট সাবপ্লট। তো এটার স্ট্রাকচারটাকে ব্যাখ্যা করি। এখানে হচ্ছে এন রোজ, দেন হচ্ছে এন কলস। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট আমি লিখতেছি সিনট্যাক্স, হ্যাঁ এইভাবে। আর হচ্ছে এটা ইন্ডেক্স। তো আমাদের তো আমরা গ্রিড শিখছি না, আমরা হচ্ছে 2D ম্যাট্রিক্স শিখছি। তো আমরা ধরেন হচ্ছে আমরা প্রথমে দিলাম হচ্ছে টু টু, এটা দিলাম আগে টু টু, তাহলে 2 বাই 2, তাহলে কিরকম হবে আমাদের? এইটা হবে এইরকম, এইটা 2 বাই 2, তার মানে আমার কয়টা কয়টা গ্রাফ হলো এখানে? কয়টা গ্রাফ পসিবল? চারটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর পজিশন, পজিশন হচ্ছে এটা যদি 0 হয়, এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, এভাবে। অথবা এইদিকে 0। আচ্ছা, দেখবো আমরা যে আসলে এই পজিশনটা কোন দিক দিয়ে কাউন্ট হয়। ঠিক আছে, এভাবে আমরা কি করব, পজিশন দিয়ে দিব। তো এটা 2 বাই 2, তো এইটা আমরা কি করবো, প্রথমটা কতগুলো রো চাচ্ছি, কতগুলো কলাম চাচ্ছি, সেটার উপর বেস করে আমাদের কি হবে, সাবপ্লটটা হবে আর কি। ঠিক আছে, এইটা, এই যে পজিশন ইন্ডেক্সটা 0 থেকে না, ইন্ডেক্স 1 থেকে, এই যে সাবপ্লটের ভিতরে এমন ভাবে লেখা আছে প্রোগ্রামটা, ইন্ডেক্স 0 থেকে না, 1 থেকে শুরু হয়, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখেন, আমরা নামপাই অ্যারের জন্য একটা ইম্পোর্ট নামপাই এস পিএলটি, এটা নিলাম। নামপাই অ্যারের থেকে কিছু ডেটা ক্রিয়েট করব। তো এটা এক্স, আচ্ছা ওইটাকে আমি কমেন্ট করে দিই তাহলে আপনাদের মনে থাকবে। ঠিক আছে, এটা হলো ইন্ডেক্স, একটু স্টার্স ফ্রম 1। হ্যাঁ, এই তো। এখন আমরা একটা সিম্পল একটা ডেটা ক্রিয়েট করি। এটা একটা অ্যারে, এক্স এনপি ডট লিন স্পেস 0 দিলাম, 10, 0 থেকে 10 এর মধ্যে আমাদের কত, 100টা আইটেম হবে। ঠিক আছে, স্যার Simple. নাম্বারটাকে যে পিএলটি দিয়ে নিয়েছেন, জি জি। নাম্বারটাকে স্যার এস পিএলটি লিখছি, যেটা স্যার এনপি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে থ্যাংক ইউ। এটা রিপ্লেস হয়ে যাইতো, তখন ঝামেলা করতো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা নিলাম, আমাদের অ্যারেটা ক্রিয়েট করলাম। এখন আমরা যদি আমাদের পিএলটি ডট সাবপ্লট করি, তো দেখেন এখানে আমরা কি করব, দুইটা রো নিব, দুইটা রোতে একটা কলাম দিব। তাহলে কিরকম হবে, এরকম।
আমরা একটু যদি দেখাই, দুইটা রো যদি নেই, লেটস সে এইটা, দুইটা রো নিব, একটা রো, দুইটা রো, ঠিক আছে, তো একটা কলাম। এরকম যদি হয় এটা কি এরকম হবে? টু রোস ওয়ান কলাম। আচ্ছা আচ্ছা, ওয়ান কলাম। আচ্ছা, এটা একটু দেখি আমরা যে আসলে কিভাবে কাজ হয় এটা। টু রোস টু কলাম। আচ্ছা, আমরা দুইটা রো দিলাম, একটা কলাম দিলাম। এখন আমরা বলছি পজিশন, তা যদি এক নাম্বার পজিশন নিতে চাই, এক নাম্বার দিলাম, হ্যাঁ, যে এক নাম্বার পজিশন থেকে। তো এইটা করার পরে আমরা যদি পিএলটি ডট প্লট, আমাদের যে ফাংশনটা ছিল, সেখানে আমরা এক্স দিলাম, আর ওয়াই এর ক্ষেত্রে দিলাম এনপি ডট সাইন এক্স, ঠিক আছে। ওয়াই ভ্যালুটা আমরা আলাদা লিখলাম না, আমরা এটাকে ওয়াই দিলাম। এখন আমরা যদি এটাকে রান করি, দেখেন এটা একটা কি হলো, গ্রাফ হলো, একটা মাত্র গ্রাফ। এখন আমরা চাচ্ছি যে আরেকটা সাব প্লট করব। আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে আমি পজিশনটা একটু চেঞ্জ করে দিই, যে 2 নাম্বার পজিশনে যাবে এটা। এখন এটাকে সাইনের জায়গায় আমি জাস্ট সিম্পলি কজ করে দিলাম, যে কজ এর ফাংশন হবে এটা, ঠিক আছে। এখন এটা যদি আমরা রান করি, তাহলে দেখেন একটা প্লটের মধ্যে দুইটা হয়েছে, হ্যাঁ। এর আগে যখন আমরা শুধু প্লট করতাম, এই সাব প্লট গুলো যদি ফেলে দিতাম, এটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম, এখন দেখেন একটার মধ্যে দুইটা মানে ওভারল্যাপ করে হয়েছে আর কি, হ্যাঁ। বাট আমরা যখন সাব প্লট করব, সাব প্লট যখন করব, তখন এরকম হবে। আচ্ছা, এখন দেখেন এটা আসলে কিভাবে কাজ করছে। এই যে গ্রাফটা, আমি অ্যাকচুয়ালি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো এটা আমার একটা কি, মানে একটা প্লট। এখানে দুইটা রো বলছে, দুইটা রো মানে একটা দাগ দিলে তো দুইটা রো হয়ে যায়, আর একটা কলাম, তাহলে একটা কলাম বলতে এইটা পুরোটা একটা কলাম, এর ভিতরে আর কোনো কি করে নাই, এ করে নাই। তাহলে একটা কলাম আমার পজিশন করে এখানে একটা, এখানে একটা। বাট যদি দুইটা রো দুইটা হতো, তাহলে কি হতো, এখানে আরেকটা স্পেস হতো। দেখি আমরা একটু ট্রাই করে দেখি। এখানে 2 বাই 2 দিলাম, দুইটা রো দুইটা কলাম, দুইটা রো দুইটা কলাম দিলাম, ঠিক আছে। আমরা একটু দেখি, তো দেখতে পাচ্ছেন পাশাপাশি নিয়েছে। এখন আমরা যদি আরেকটা সাবপ্লট করি, এটার পজিশন লেটস সে 3 দিলাম, এবং এইটা দিলাম হচ্ছে 10x। এখন দেখেন এই যে আমাদের এখানে একটা স্পেস রয়ে গেছে, তার মানে এটা কি 4 বাই মানে 2 বাই 2 যে ম্যাট্রিক্সটা সেটা হয়েছে আর কি আমাদের, বোঝা গেল। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, সাবপ্লটের মাধ্যমে একটা ডাটার উপর বিভিন্ন কম্পারিজন করে আমরা এখানে দিতে পারি। তো এখানে চাইলেও টাইটেল দেয়া যায়। তো এটার ক্ষেত্রে আমাদের এই যে প্লট আছে, প্লটের নিচে আমরা যদি লিখি যে পিএলটি ডট টাইটেল, হচ্ছে এটা হচ্ছে 10 ওয়েভ, ঠিক আছে। এটা একটা দিলাম, এটা কি অবস্থা। তো দেখেন এই যে 1 নাম্বারে বাই ডিফল্ট ও কি করছে, 10 ইভেন্ট, এই যে এইটাকে নিয়ে নিয়েছে, যদিও বা স্পেস ওভারল্যাপ হয়েছে। আমরা দেখবো স্পেসটাকে সরানো যায় কিভাবে। তো এইভাবে প্রত্যেকটার নিচে যদি আমরা প্লটের নিচে দিতাম, এটা হচ্ছে কোসাইন, যেগুলো ট্যানজেন্ট হবে। যদি পুরোটা লিখতাম তাহলে ট্যানজেন্ট হতো, যাই হোক এটা কস দিলাম। আর এইটা হচ্ছে আমাদের এখানে সাইন, সাইন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার টাইটেল আমরা চাইলে দিতে পারি, এবং যে যে প্রপার্টিজ গুলো আমরা এর আগে দেখেছিলাম, প্রায় সিমিলার প্রপার্টিজ গুলো চাইলে আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি। তো এইটা একটা সাবপ্লট। এটা কি বোঝা গেল যে কিভাবে আমরা মাল্টিপল প্লট একটা ফিগারে দেখাতে পারি। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। বাট যখন আমরা এই সাবপ্লট ছাড়া ব্যবহার করতাম, তখন তো দেখলেনি কিভাবে, এর আগেও আমরা দেখেছি লাইন গ্রাফে বা অন্য গ্রাফে।
তো এইভাবে একাধিক গ্রাফ আমরা একসাথেও করতে পারি, চাইলে আলাদা আলাদা সাবপ্লট করে করে করতে পারি। ঠিক আছে, বুঝলেন? স্যার রো আর কলাম হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, আর ইন্ডেক্সটা শুধু 1 থেকে স্টার্ট হবে, তাই তো? রো কলাম 0 থেকে স্টার্ট হবে। না, রো কলাম তো আপনি জিরো মানে রো মানে জিরো, জিরো মানে তো কিছুই বুঝাবে না। রো কলামের এখানে কিছুই না, আমি একটু বুঝাই তাহলে। আপনার এটার ক্ষেত্রে ইন্ডেক্সটা ভুল মনে করেন পজিশন নাম্বার, হ্যাঁ, এই ইন্ডেক্স আর ওই ইন্ডেক্সের সাথে মিলাতে যায় না। এখন আমি যদি বলি যে জিরো কলাম, তার মানে এখানে কোনো কলামই নাই, তার মানে কোনো এক্সিস্টেন্সই নাই। এখন ওয়ান কলাম মানে এটা একটাই একটাই কলাম, এটা একটা কলাম না। আর যদি বলি রো দুইটা, তাহলে এই যে একটা দাগ দিলে রো কয়টা হয়ে গেল? দুইটা রো। এটা একটা রো, এটা একটা রো। এখন যদি বলি রো দুইটা, কলামও দুইটা, তাহলে এই মাঝখান দিয়ে দিলে আমাদের দুইটা কলাম হলো, এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম। ইন্ডেক্স পজিশন হচ্ছে এভাবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এটা যদি, এটা ধরেন আমাদের তো 2x2, এটা যদি এরকম হইতো, আপনি লেটসে দিয়েছেন এভাবে যে দুইটা রো, তিনটা কলাম, তাহলে তিনটা কলাম এই যে এখানে একটা, এখানে একটা দিলে কি হইতো? এটা পজিশন 1, 2, 3, 4, 5। আপনারা একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ। লেটসে আমাদের সাইন, কোসাইন আমরা কতগুলা জানি, সাইন, কস, ট্যান, কট, আর কি কি আছে? তো, 6টা না রেশিও? সেক কোসেক হ্যাঁ, কোসাইন। সেক কোসেক, হ্যাঁ। তো সেক কোসেক দিয়ে আপনারা করেন, দেখেন আপনারা 6টা করেন, হ্যাঁ। এটা দিয়ে একটা এরকম একটা নিয়ে আপনারা 6টা ডেটা দেন। ঠিক আছে? আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি জি। স্যার এই যে আমরা ইন্ডেক্স নাম্বার যে 1 দিয়া যে করতেছি, যে 1 বা 2 বা 3, স্যার তাহলে যদি আমরা সাইন ওয়েভের মধ্যে ইন্ডেক্স নাম্বার 1 কিভাবে বুঝতেছি স্যার? সাইন ওয়েভে ইন্ডেক্স নাম্বার 1, বুঝি নাই। যে স্যার আমরা ওই যে লিখলাম না পিএলটি ডট সাবপ্লট 2 টু 1 আর জি সাইন জি। এক্স করলাম, তাহলে এই 1টা সাইন এক্স এর ভিতরে কিভাবে আছে স্যার এটা দিয়ে? এই যে সাইন সাইন এক্স এর ক্ষেত্রে এটা 1 নাম্বার পজিশন গেছে। আমি আসলে কোশ্চেনটা ক্লিয়ার না, আপনি আরেকবার একটু বলবেন? স্যার এই যে ইন্ডেক্স নাম্বার 1, স্যার হ্যাঁ এটা হ্যাঁ, দ্বারা কি করছে স্যার? এটাই। এই ইন্ডেক্স 1 নাম্বার দ্বারা কি বোঝাচ্ছে এটা? জি স্যার। জি স্যার। এটা আসলে পজিশন। আমি যে একটা গ্রিড করছি না, এই যে গ্রিডটা, আমরা তো এর আগে গ্রিডটা কিভাবে শিখতাম? আমরা যে 2D করছি, আমরা এই পজিশন, আমরা এই গ্রিডে যখন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তখন শিখছি কিভাবে? এটা 0 0 না, জি এটা স্যার, এটা 0, 0 0। এটা 0 1, এটা 1 0, এইভাবে তো নাকি? জি স্যার। এটা হচ্ছে 1 1। তো এখানে এই সাবপ্লটের ক্ষেত্রে বলতেছে এইটা এখন তোমার এইভাবে চিন্তা না করে তুমি 1 থেকে চিন্তা করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এটা একটু মাথার মধ্যে চিন্তা করতে হবে যে এইরকম করে। আমি যখন এই যে রো কলাম যেটা দিয়েছি, রো কলাম যেটা দিয়েছি, ওটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। যদি আমি বলতাম হচ্ছে ধরেন 3/3, 3/3, তাহলে দেখেন, তাহলে একটু মাথার মধ্যে চিন্তা করেন 3/3 কিরকম হয়। এইটা 3/3, এই তিনটা রো, তিনটা রো হয়েছে, তিনটা কলাম হবে। তাহলে এটার পজিশন নাম্বার তখন 1, 2, 3। লেটস আপনি এখানে পজিশন করতে চাচ্ছেন, আপনি এটাতেও করতে চাচ্ছেন না, এটাতেও করতে চাচ্ছেন, এই জায়গায় রাখতে চাচ্ছেন। তো এটার নাম্বার কত? 4, 5। এই 5 যদি দিয়ে করেন, দেখবেন যে এই মাঝখানে হয়েছে। আপনি করে দেখেন, এরকম একটা করে একটা র্যান্ডমলি একটা প্লট করে দেখেন, তাহলে দেখবেন যে আপনি এটা মাঝখানে করছেন, বাকি 2 সাইড ছেড়ে দিয়েছেন। জি স্যার, বুঝছি। বুঝছেন? করে দেখেন, গ্রিডের মতো কাজ করে এটা। বাট এটার ক্ষেত্রে ওই ইন্ডেক্স নাম্বারটা, আমরা যে ইন্ডেক্স নাম্বার শিখছি ওইটার সাথে একটু কম্পেয়ার করেন না। ঠিক আছে? এটা পজিশন হিসেবে ট্রিট করেন, তাহলে কনফিউশন হবে না। বোঝা গেছে নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটু ট্রাই করেন, সবাই একটু দেন, স্ক্রিনশট দেন করে।
স্যার কট কোসেক বা সেক এই তিনটে কিন্তু আসতেছে না। আপনার আপনার কোডের স্ক্রিনশট অথবা কপি করে দেন, দেখি কি করছেন আপনি। আচ্ছা, কট, হ্যালো, জি স্যার, কট ফাংশন সম্ভবত নাই। হ্যাঁ, আচ্ছা, কট তারপর যে আসলে নাই। কটের কি আছে এটা দেখতে হবে যে কোড 1/10 করতাম। হ্যাঁ, ওইটা তো আমরা চাইলে তো অন্য রেশিও দিয়ে করতে পারি। দেখি কটের কট কোট্যানজেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওই যে 1/10 দ্বারা ওইটা ওরা করতে বলছে। ঠিক আছে, মানে যেটা অ্যাভেলেবল ওইটা ওরা আলাদা করে করে না আর কি। মানে একটু ম্যাথমেটিক্যাল জিনিস কিছুটা জানতে হবে আর কি। ঠিক আছে, 1/10 করেন। আচ্ছা, এই যে ওভারল্যাপ কমানোর জন্য দেখেন, এই যে পিএলটি ডট টাইট লেআউট দিলে ওরা কি করবে, এই যে ওভারল্যাপটা কমায় ফেলবে একটা। এটা যদি দিয়ে রান করি আমরা, তাহলে এই যে ওভারল্যাপটা কমে গেল। ঠিক আছে, আপনারা চাইলে এগুলোর কালার আলাদা দিতে পারেন। আপনারা মানে বিভিন্ন ভাবে ট্রাই করেন। সবাই দেখলাম যে জাস্ট অ্যাজ ইউজুয়াল করতেছেন, একটু মানে আগের গুলো রিভাইজ করেন। ভুল হোক, সমস্যা কি?
ভুল হতে হতেই শিখবেন, যা যা মন চাই করেন। এক্স অ্যাক্সিস দেওয়ার চেষ্টা করেন, ওয়াই অ্যাক্সিস দেওয়ার চেষ্টা করেন, দেখেন হয় কিনা। ঠিক আছে, এই হলো অবস্থা। তাহলে এটার সাহায্যে আমরা সাবপ্লট করতে পারি। এখন যদি আমি এখানে আরো দুইটা অ্যাড করতাম তাহলে এই দিকে অ্যাড হতো, ঠিক আছে। আচ্ছা, এইটা তো গেল আমরা যে এপিআই দিয়ে শিখেছি সেটা। তো আমরা হচ্ছে এখন একটু ট্রাই করি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। এবং এইটাই ফ্লেক্সিবল মেথড, যেখানে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তো ইনিশিয়ালি এখানে একটু মানে যেহেতু এটা ক্লাস বেসড, তো কিছু আলাদা একটু মেথড আসবে, প্রায় কাছাকাছি, জাস্ট একটু সিনট্যাকটিক্যাল আলাদা আছে। যেমন টাইটেলের ক্ষেত্রে আমরা এখানে টাইটেল ব্যবহার করেছি, ওখানে একটু সেট টাইটেল নামে আলাদা ফাংশন মেথড আছে। ঠিক আছে, ওইটা আমরা দেখতে দেখতেই হ্যাবিচুয়েট হয়ে যাব। তবে আপনারা যদি সম্ভব হয় তাহলে আপনারা আস্তে আস্তে অবজেক্ট ওরিয়েন্টেড শিখে ফেলেন। আর আমিও তো দেখি কতটুকু পারি দেখাবো, এই আর কি। মানে সবকিছুই অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করা, মানে চেষ্টা করবেন আর কি, নিজেকে আপডেট করে নেবেন। বাট এগুলো ইজি, মানে এপিআই ব্যবহার করা খুব সোজা আর কি, মানে আমাদের এত কিছু চিন্তা করতে হয় না। খুব দ্রুত আমাদেরকে করে দেয় আর কি, এবং ফাংশন গুলো মনে রাখা যায়, ওগুলোও মনে থাকবে। তো নেন শুরু করি ওটা। তো ধরেন এটার ক্ষেত্রে আমরা দিব এইভাবে, এটার ক্ষেত্রে আবার আপনাকে এই ইন্ডেক্স পজিশনটা দেয়া লাগবে না, এই যে এটা। এটা একটু দেখেন, এটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। এটার আমি হচ্ছে সিস্টেমটা বলি যে অ্যাকচুয়ালি কিভাবে হয় এটা। যদি প্রথমে আমি একটা ক্রিয়েট করি, তারপরে বলতেছি যে এটা কিভাবে হয়। লেটস সে পিএলটি ডট সাবপ্লটস, আমি দিলাম 1/2। তার মানে কি, আমার একটা রো, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রোজ এবং পরেরটা হচ্ছে কলামস। তার মানে আমার হলো ফিগারটা হবে এরকম, রো হবে একটা, তার মানে এইটাই, এবং কলাম হবে দুইটা, তার মানে কলাম যদি আমি দুইটা দিই তাহলে এই যে এরকম। তার মানে এটা এক, এটা দুই, এটা তিন। এখন এইটাতে দেখেন আমরা অ্যাকচুয়ালি ট্রু ইন্ডেক্সিং এখানে করব। এর আগে যাদের কনফিউশন হয়েছে তাদের ক্ষেত্রে আমি এটা একটু দেখাচ্ছি, এখানে ইন্ডেক্সিংটা অন্যভাবে হবে। তো এখন আমরা হচ্ছে কি করব, এটা একটা সাবপ্লট হইলো। এটা যদি আমরা রান করি, দেখেন এই যে এখানে কি আসছে, একটা জিনিস দেখেন, এই ফিগার না, এই জিনিসটা একটু দেখেন। এটাকে কি একটু পাইথনের সাথে কম্পেয়ার করেন, এটা কি দিয়েছে আমাদেরকে, বলতে পারবেন কেউ যে এটা কি আউটপুট হিসেবে কি আসছে এই জিনিসটা? বলেন তো কেউ, একটু চিন্তা করেন কি ডেটা টাইপ নাম আসছে। পাই, নাম পাই দিছে না স্যার? জি জি, স্যার এরে দিছে স্যার। অ্যারে। আরেকটু আরেকটু কেয়ারফুলি দেখেন তো অ্যারে কিনা, এই যে। স্যার টাপল। হ্যাঁ টাপল, এইটা টাপল, ঠিক আছে। তো টাপলের মধ্যে আমার দুইটা এলিমেন্ট আছে, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে। তো দেখেন, যেহেতু টাপল একটা স্ট্রাকচার, তো আমরা চাইলে এর ভেতরে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো আমার এই যে প্রথম যেটা দেখতেছেন, প্রথম যেটা আমরা টাপল আনপ্যাকিং শিখছিলাম, মনে আছে? আমরা যদি এইটাকে এভাবে লিখি, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, হ্যাঁ, টাপল আনপ্যাকিং, তাহলে কি হবে বলেন তো এখন, কারো কি মনে আছে কিনা?
এটা বেসিক বেসিক, আপনাদের একটু মানে মাথাটাকে ব্রেন স্টর্মিং করেন যে কি হবে এখন। ভুল হোক সমস্যা নেই, বলেন কি হবে। স্যার এক্স ইজ ইকুয়াল টু 1 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2 হবে কি? এই যে এই ভ্যালুটা এক্স এ অ্যাসাইন হবে, এই ভ্যালুটা ওয়াই এ অ্যাসাইন হবে। ঠিক আছে, টাপল আনপ্যাকিং মনে নাই, ভুলে গেছেন। এই যে দেখেন, আমি দেখেন, ধরেন আমার একটা টাপল আছে এক্স ইজ ইকুয়াল টু টাপল, এটা হলো 10,15। এখন আমি এটাকে আনপ্যাকিং করবো, এ কমা বি করবো, ইজ ইকুয়াল টু করবো এক্স। এখন রান করলাম, এখন এ ইজ ইকুয়াল টু দেখেন তো কত আসে, বি ইজ ইকুয়াল টু দেখেন তো কত আসে। বোঝা গেল? এটাকে টাপল আনপ্যাকিং একসাথে আমি চাইলে লিস্টের ক্ষেত্রে আমি সম্ভবত দেখিয়েছিলাম। আচ্ছা যাই হোক, না দেখালে এইটা একটু দেখেন। তো এটা একটি টাপল, আমরা চাইলে এটাকে দুইটা আলাদা ভেরিয়েবলে স্টোর করতে পারি একসাথে। তো এটা আমরা কনভেনশন, আমরা নাম দিলাম ফিগার। প্রথমটা যেহেতু এটা ফিগার, এই যে সাইজটা ফিগার, প্রথম এলিমেন্টটা ফিগার এবং পরেরটা একটা অ্যারে, এবং অ্যারেতে দুইটা আইটেম আছে যেহেতু আমরা ওইভাবে করেছি আর কি, একটা কলামে দুইটা ইয়া। তো ফিগার, পরেরটা হচ্ছে অ্যাক্সিস, এ এক্স দিলাম। ঠিক আছে, তো এটা গেল। এটা আমরা যদি রান করি এখন আর ওই আউটপুটটা আসবে, এভাবে আসবে। তো দেখেন এখন আমরা সেম ডেটার উপর কাজ করি। এর আগে ডেটা যেটা নিয়েছি এটাই কপি করে নিয়ে আসি, চাইলে ওখান থেকেও ব্যবহার করতে পারতাম, বাট নিয়ে আসি কপি করে এক্স। এখন আমরা এখানকার মধ্যে আমরা কি করব, যে প্লটটা আছে সেম ওয়েতে আমরা যে এখানে করেছিলাম কিভাবে জাস্ট পিএলটি ডট প্লট দিয়ে আমরা পজিশন দিয়ে সাব প্লট দিয়ে করে ফেলতেছিলাম, বাট এটার ক্ষেত্রে এখন দেখেন এই যে এই এক্স টাকে একটু দেখেন কি অবস্থা, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা এক্স টাকে প্রিন্ট করি, রান করলাম, দেখেন এক্স টা কি, এখানে আইটেম কয়টা আছে, দুইটা, একটা আইটেম এখানে একটা আইটেম। তাহলে আমাদের এই দুইটা আইটেম যদি আমরা রিড করতে চাই তাহলে কিভাবে করব। এটা হলো ইন্ডেক্স 0, এটা 1, যেহেতু এটা কি একটা অ্যারে না, এটা একটা কি অ্যারে। তো এই অ্যারেকে আমরা ইন্ডেক্স করব কিভাবে, 0 এবং 1 দ্বারা। তাহলে এটাকে যদি আমরা ax0 দিয়ে যদি রান করাতাম, দেখেন এখন কি আসছে, অ্যাক্সিস শুধু একটা, পুরো তখন কিন্তু আসছিল পুরোটা, এখন আসছে একটা। তো এখন x0 তে আমরা যদি প্লট করি, ডট প্লট কি করব, আমাদের ভ্যালুটা প্লট এক্স কমা সেম আগেরটাই এমপি ডট সাইন এক্স দেই, সাইন এক্স দিলাম, সেম জিনিসটাই ব্যবহার করলাম। যদি রান করি দেখেন কি হলো, আমার এই যে এক্স এর জিরোতে আমার একটা গ্রাফ প্লট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাইলে এক্স এর 1-এ একটা গ্রাফ প্লট করতে পারি, যেটা পরের ইন্ডেক্সে যায়। দিলাম, দেওয়ার পরে এক্স এর 1-এ দিলে তাহলে এটা দিলাম হচ্ছে কস। দেখেন এখন ওই যে ট্রু ইন্ডেক্সিংটা ঠিক আছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে একটু কালার দেন, কালার ইজ ইকুয়াল টু গ্রিন, এই তো। এবং এই যে এটা তখন মানে আঁকতে একটু মিস্টেক হয়েছিল, এটা হবে এভাবে। এটা আমার হচ্ছে একটা রো বলছে এবং দুইটা কলাম মানে কি একটা দাগ দিলে দুটো কলাম হচ্ছে, এবং এটা 0, এটা 1। ঠিক আছে, তো এইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে, যে হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে কাজ করে। তো আমরা দেখি এটাকে আরো কিভাবে ইনহ্যান্স করা যায়। তো আমরা এটাকে টাইটেল অ্যাড করব। তো এটার ক্ষেত্রে টাইটেলটা এভাবে অ্যাড করতে হবে, এক্স কমা 0 দেন ডট, আগে তো আমরা টাইটেল দিতাম, এক্ষেত্রে সেট টাইটেল, জাস্ট মেথডটা একটু আলাদা। এটা হলো সাইন। আর এটার ক্ষেত্রে যদি আমরা দেই, এটা হচ্ছে 1 এবং এইটা হচ্ছে কোসাইন। যদি আমরা রান করাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে সাইন কোসাইনের তাদের টাইটেল অ্যাড হয়েছে।
বোঝা গেল এটা? কোনো কনফিউশন আছে? স্যার আগেরটা আমরা ইউজ করছি সাব প্লট, আর এখানে সাব প্লটে বটে এস আছে না স্যার? হ্যাঁ, এস আছে, সাব প্লটস। এই ফাংশনটা একটু মানে সাব প্লটস আর কি। এই সাব প্লটসটাকে আপনারা একটা ইয়ে করেন সিমিলার ওয়েতে। এখন তো আমি কি করছি, আপনারা এইভাবে একটা গ্রিড করেন, আপনাদের টাস্ক দিই। আরো কিছু ফাংশনের নাম আমি দিচ্ছি। আহ আচ্ছা দাঁড়ান, কি করলাম এটা। আপনারা এইভাবে 2x2 একটা ম্যাট্রিক্স করেন, তার মানে এটা 2x2 হবে। সাবপ্লটস এর ভিতর 2x2 দিবেন। পজিশন হচ্ছে এটা, যেভাবে আমরা পজিশনিং করছি সেভাবে একটু করার চেষ্টা করেন, দেখি পারেন কিনা। ঠিক আছে? সেক্ষেত্রে যেহেতু এটা 2D, তাহলে এটা আমাদের কি করতে হবে? আচ্ছা, 2D-র ক্ষেত্রে তো আপনারা জানেন কিভাবে আমাদের এই যে এটাতে অ্যাক্সেস পাবো, এটাতে অ্যাক্সেস পাবো, এটাতে অ্যাক্সেস পাবো, এটাতে অ্যাক্সেস পাবো। ট্রাই করেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে আহ, দুই তিনজন করছেন দেখতেছি। আচ্ছা, স্যার আমাকে স্যার টু টু অ্যারে দিলে স্যার ইরোর দেখাচ্ছে। টুটু এরর কেন দেখাবে? তা এই তো যে বুঝতে এটা পারছি। এটা আমরা রান করালাম, ঠিক আছে, দেখি এরর দেখাই নাকি এই যে স্যার সাবপ্লট। আচ্ছা আচ্ছা, এটা রান করানোর কারণ কি জানেন? এই যে আমি তো বললামই যে টুটু অ্যারে দিলেই যে এখানে করতে হবে, এই যে 0 বাই 0 করতে হবে। ভুলে গেছেন? বললাম না, ওটা পরে দেখাই দিলাম না, হিন্টস দিলাম তো। এই যে 1 বাই 1 করতেছি, দেখেন কোথায় যায় এটা, একটু দেখেন। এই রান করালাম, এখন দেখেন, দেখছেন এই কোথায় আসছে এটা? বোঝা বুঝছি গেল স্যার। কি জি স্যার সমস্যা বুঝতে হয়েছে? পারছি। আপনি এই মিস্টেক করছেন না? জি স্যার সেম মিস্টেকটাই করছি স্যার। হ্যাঁ, ওটা তো আমি এই যে হিন্টস দিলাম, পরে দেখালাম আপনাদেরকে। আচ্ছা যাই হোক, তো এটা চাইলে আমরা কি করতে পারি দেখেন। এই যে 2 বাই 2 নিলাম, তো এখানে এটা দিয়েছি এবং মাঝখানে দিই নাই, এই দুইটা গ্যাপ আছে। তো আমরা যদি আমাদের যে আহ যেমন হচ্ছে এই যে আমাদের যে স্পেসটা আছে, এই স্পেসটা চাইলে আমরা কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এই যে আমাদের এই যে এটা এখানে এই দুই দিকে এবং এই দুই দিকে। তো এইটা কিভাবে করা যায় দেখেন, এটার একটা ফাংশন আছে, এই ফাংশন গুলো একটু, এইটা আবার আমার কি পুরো ওভারঅল ফিগারের উপর কাজ করবে। এখানে আমি কি দুইটা না, আমি তো এই যে টাপল আনপ্যাকিং করে দুইটা ভেরিয়েবলে রেখেছি, একটা হচ্ছে আমার অ্যাক্সিস গুলা, আর একটা হচ্ছে আমার ওভারঅল ফিগার। তো এই ফিগারের উপরে আমি যদি একটা ফাংশন রান করি, এটা হচ্ছে সাবপ্লটস অ্যাডজাস্ট নামে, অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টের ভেতরে এটা হচ্ছে ডাব্লিউ স্পেস, আর এটা হচ্ছে এইচ স্পেস নাই, দুইটা প্যারামিটার নেই। তো ডাব্লিউ স্পেস কি ওয়াইড স্পেস, আর হলো এইচ স্পেস কি হাইট স্পেস। তো এটা যদি আমরা দিই, ওয়াইড স্পেস লেটসে দিলাম 2, হাইট স্পেসও দিলাম 2, আমরা র্যান্ডমলি একটা ভ্যালু দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। এটা কপি করে আমরা এখানে রান করাই, এই যে আমাদের প্লটের আগে, ঠিক আছে, এখানে দিলাম, বা এটা শুরুতেও দেওয়া যেতে পারে, যে কোনো জায়গায় দিবেন প্লট করার আগে, তাহলে এটা কাজ করার কথা। সাবপ্লটস, এটা হচ্ছে লেফট ক্যান নট বি রাইট, ভ্যালু বেরো, এটা দেখি কি অবস্থা, ফিগার ডট সাবপ্লটস। স্যার আগে ওই যে প্লট ডট আচ্ছা, তো টাইট এ কি করতেছে, চারটা মানে 6টা পজিশনাল আর্গুমেন্ট নিতেছে। হ্যাঁ বলেন, কি বলতে চাইলেন? আগে হ্যালো, একবার স্যার ওই যে প্লট ডট টাইট দিয়ে স্যার, স্যার প্লট টিএলটি ডট টাইট আন্ডারস্কোর লেআউট দিয়ে একটা পাঠালেন স্যার। ওইটা তো আমরা এপিআই শিখছিলাম, মানে ওইটা হচ্ছে আরেকটা এপিআই। হ্যাঁ, এটা তো এপিআই হচ্ছে যে আপনার পিএল পাইপ্লট এপিআই দিয়ে, বাট এটা আমাদের হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে। তো দেখেন এ বলতেছে, আচ্ছা আমরা হচ্ছে আগের গুলা জাস্ট সিম্পলি 0 করে দিই, দেখি কি অবস্থা হয়। 0 0 0 0। এখন যদি রান করা হয় কি অবস্থা হয়, লেফট ক্যান নট বি ইকুয়াল টু রাইট। আচ্ছা আচ্ছা, লেফট ক্যান নট বি ইকুয়াল টু রাইট। তো মাঝে মাঝে আপডেট হয়, আগে দুইটা প্যারামিটার নিতে, এখন আবার 4টা 6টা।
আচ্ছা, বুঝতে পারছি যে এই ক্ষেত্রে যেহেতু আমাদের আহ, এটাতে আরো পজিশনাল স্যার ভ্যালু এটাও আছে। কি কোনো ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিতে হবে? ভেরিয়েবলের ভিতরে না, এরকম আর কি, আমি বলি আপনাদেরকে এটা যদিও এর আগেও আমরা করেছিলাম এই টাইপের প্রবলেম। তো এখানে দেখেন আমাদের টোটাল হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, এগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে। তো আমাদের এইটা থেকে যদি আমরা কোনো নাম না দিয়ে দেই, তখন কি করতেছে, ও লেফট নিয়ে নিচ্ছে, রাইট নিয়ে নিচ্ছে, এই প্রথম দুইটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করতে হবে, আর কিছুই না। এই জন্য মানে সমস্যাটা হয়েছে আর কি। আমরা এটা দিলাম। তো এখন ডাব্লিউ স্পেস লেটসে আমরা দিলাম হচ্ছে 0.5 বা 1, যে কোনো আপনার যেটা অ্যাডজাস্ট করে। এইচ স্পেস 0.5 দিলাম। এটা কিওয়ার্ড আর্গুমেন্ট। এখন কিওয়ার্ড আর্গুমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এখন আর ও এটা কনফ্লিক্ট করবে না, ও জাস্ট এই দুইটাতেই নিবে, আর বাকিগুলো নান হিসেবে নিয়ে নিবে। তো দেখা যাক, যেহেতু বাই ডিফল্ট নান আছে, এই যে এবার আবার কাজ করতেছে, বোঝা গেল। তো এইটা এই সাবপ্লট অ্যাডজাস্টটা ফাংশনটা, এই যে আমরা ফাংশন দেখেই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো যখন আমরা ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিই, তো এটা লেফট ভ্যালু এবং বটন ভ্যালু হিসেবে নাই, এবং যেটা একটা মানে কি একটা এরর দেয় আর কি। বাট আমরা যদি এরকম স্পেসিফিক ভাবে বলে দিই যে এটা হলো ওয়াইড স্পেস এরকম হবে, হাইট স্পেস এরকম হবে, তাহলে সে সেভাবে এটা স্পেসিং করে দিবে আমাদেরকে। সেম ফিগারের ভিতরে, ওই ফিগারের ভিতরে একটা ইয়ে করবে। আমরা চাইলে ফিগার সাইজ বাড়াতেও পারি, এর আগে দেখেছিলাম। তো এই আর কি। তো এইটা গেল। এইটা যদি হয়ে থাকে, এখন দেখেন আমাদের কাছে আরো কিছু ফাংশন আছে, যেমন এগুলা আমরা হচ্ছে ব্যবহার করব অ্যাক্সিস এর উপর, হ্যাঁ। এটা তো যেটা ধরো সেট টাইটেলটা দেখলেন, আমরা চাইলে এক্স লেভেল ওয়াই লেভেল ব্যবহার করতে পারি। এইটার জন্য জাস্ট আমাদেরকে এই যে এই পজিশনটা অলওয়েজ ব্যবহার করতে হবে। সেম পজিশনে আমরা কি করব, ডট, অথবা আপনারা চাইলে একটা ভেরিয়েবল এটাকে ডিক্লেয়ার করে দেন সেই ভেরিয়েবলের উপর এটা কল করতে পারেন, তাহলে আপনার বারবার লিখতে হবে না, অথবা চাইলে লিখতে পারেন। তো এটার উপরে আমরা চাই একটা এক্স লেভেল দিব, যে আমাদের লেভেলটা কেমন হবে। এক্স লেভেল তো মানে বোঝেনি যে এক্স এর ডাটাটা আমাদের কি সেটা বুঝাবো। এটা লেটসে আমরা দিলাম এক্স, আর কিছুই না। এক্স অ্যাক্সিস বা অ্যাক্সিস দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে, এক্স অ্যাক্সিস। আর ওয়াই লেভেলের ক্ষেত্রে, আচ্ছা এই ক্ষেত্রে এই যে এক্স লেভেল ওয়াই লেভেল, আচ্ছা কাজ করবে না, কাজ করবে না, কারণ এটা তো আমরা ওই এপিআইটা ব্যবহার করছি। এখানে হবে সেট এক্স লেভেল, এই একটা জিনিস একটু বেশি আসবে, সেট ওয়াই লেভেল। সেট ওয়াই লেভেল যদি আমরা দিই, এখন যদি রান করাই, দেখেন এই যে এক্স অ্যাক্সিস এটা আসলে ওয়াই অ্যাক্সিস। এখন যদি রান করাই, তাহলে এইটা, তো আমরা চাইলে অ্যাক্সিস গুলো অ্যাড করতে পারি। সেই ক্ষেত্রে জাস্ট ওই আগে আমরা এক্স লেভেল ওয়াই লেভেল ব্যবহার করতাম, তার আগে একটু এই সেট কথাটা অ্যাড করে দিতে হচ্ছে। আর গ্রিডের ক্ষেত্রে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল গ্রিডও করে দিতে পারি, অথবা ওভারঅল গ্রিড করতে পারি। তো গ্রিডটা দেখেন এই এক্স এর ডট গ্রিডটা আবার যেরকম ছিল সেরকমই, আমরা যদি এই যে শুধু গ্রিড দেই, তাহলে অটোমেটিক একটা গ্রিড হবে শুধু আমার এই একটা গ্রাফ। গ্রিডটা তো আপনারা জানেনই কিভাবে ছোট সাইজ ছোট বড় করা যায়, কালার চেঞ্জ করা যায়। তো ওগুলো চাইলে আপনারা করতে পারেন। হচ্ছে, কাজ হচ্ছে।
আপনার কোডটা একটু উপরের দিকে দেখি তো স্যার। আমরা চাইলে এই যে এই অ্যাডজাস্টের মধ্যে একটাও ব্যবহার করতে পারি, যেহেতু সবগুলো ডিফল্ট আর্গুমেন্ট দেয়া আছে নান। যদি না দিই সেটাকে নান হিসেবে নেবে। আপনারা চাইলে ওয়াইড স্পেস যদি মনে হয় যে শুধু, লেটসে আমরা এর আগে যেটা করলাম এই যে এটাতে কোনটা একটা একটা রোতে করেছিলাম কোনটা, আচ্ছা ওইটা নাই কেন জানি। আচ্ছা দেখেন, আমরা চাইলে এই যে ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু দিয়েও করে দেখতে পারি এই যে অ্যাডজাস্ট সাব প্লটের ভিতরে। আর যেটা ওই যে এর আগে দেখানো হলো যে পিএলটি ডট টাইট সাবপ্লট, টাইট লেআউট, এর আগে কি সাবপ্লট দেখানো হয়েছে না লেআউট, হ্যাঁ টাইট লেআউট, এইটা ব্যবহার করলেও হ্যালো, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আছে না নেট প্রবলেম? জি জি। ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। আচ্ছা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন বুঝলাম না বারবার। এই সাবপ্লট অ্যাডজাস্ট দিয়ে অ্যাকচুয়ালি আমরা চাইলে আরো কিছু কন্ট্রোল করতে পারি। এটা তো আমাদের বোথ দিকে হয়েছে। তো আমরা যদি মনে করি যে আমরা রো ওয়াইজ শুধু করব, তাহলে এই যে এইচ স্পেসটা দিলেই হবে। আমরা যদি শুধু এইচ স্পেস রেখে যদি লেটস একটু পয়েন্টটা বাড়া দেই, 8 করে দিই, একটু দেখি, তাহলে দেখতে পাবেন যে কি শুধুমাত্র এই যে রো, রোর মধ্যে আমাদের কি হয়েছে, হরিজন্টাল গ্যাপটা হয়েছে, ঠিক আছে, হাইটে গ্যাপ যেটা, ঠিক আছে। আর যদি আমরা তো উইড স্পেস চাই ডাব্লিউ দিয়ে যদি করি, তাহলে দেখেন তাহলে আমাদের এই যে এইটা এই গ্যাপটা হয়েছে, ঠিক আছে। তো আমরা মোস্ট মোস্ট অফ দ্য টাইম আমরা দুইটাই একটা রেশিও ব্যবহার করে করে থাকি। ওই আর কি এই স্পেস। আচ্ছা এখন আমাদের যে ইয়েগুলো ছিল বাকি, এই দেখেন বাকি হচ্ছে যে লেফট বটম রাইট টপ যেগুলো ছিল, এগুলো আসলে মার্জিন কন্ট্রোল করা হয়। যাদের একটু সিএসএস নিয়ে ধারণা আছে তারা এটা সহজেই বুঝবেন। এটা আসলে এই যে এটা যদি আমাদের একটা বক্স হয়, তো আমরা হচ্ছে এই যে টপে কতটুক মার্জিন দিব, রাইটে কতটুক দিব, বটমে কতটুক দিব, এবং কি লেফটে কতটুক দিব, এইটা আসলে নির্দেশ করে। তো এইটা আমরা চাইলে ভ্যালুটা এইভাবে সেট করে দিতে পারি। লেটস সে আমরা যদি এখানে লেফট ইজ ইকুয়াল টু 0.2 দেই, দেখি আমাদের গ্রাফটা কেমন হয়। লেফট ইকুয়াল টু 0.2 দিলাম, তারপর হচ্ছে রাইট ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে 0.9,
দেন দিলাম হচ্ছে বটম। বটম ইজ ইকুয়াল টু 0.2। দেন আমাদের আছে আরেকটা টপ। টপ ইজ ইকুয়াল টু দিলাম লেটস সে 0.8। আপাতত আমি এই যে ওয়াইড স্পেস আর এই যে স্পেসটা কি করলাম, কেটে দিলাম। দেখা যাক এখন কি অবস্থা হয় আমাদের মার্জিনটা। এটাকে আমরা রান করাই। তো দেখেন এই যে মার্জিন কি হয়েছে বিভিন্ন ভাবে ও মানে কমে গিয়েছে। দেখেন এই যে ওভারঅল যে মার্জিন, এই যে এর আগে এইটা দেওয়ার আগে এটা কেটে, আচ্ছা এটা আমরা কেটে নিই। এখন যদি রান করি, দেখেন এখন একটা উপায় আছে। এই যে একটু খেয়াল করেন এই উপরের দিকে এবং এই দিকে, বাট আমরা যদি মার্জিন দেই, এখন দেখেন একটু চেপে গেছে। আচ্ছা একটু বোঝা যাচ্ছে না, খুব মুশকিল। আমরা একটু স্পেসটাও দিই। এই যে মার্জিন দিয়ে ও কিন্তু গ্রাফটা নিজেকে ছোট করে ফেলছে, মানে চতুর্পাশে ও মার্জিন দিয়ে নিজেকে চেপে রাখছে। ঠিক আছে, একটু যদি বাড়াই দিয়ে দেখি, এটা লেটস সে লেফটটা 1 দিয়ে দেখি, তাহলে বোঝা যাবে আরেকটু। আচ্ছা এটা 0 থেকে 1 এর মধ্যে সম্ভবত। 1 মানে তো বেশি হয়ে যায়, এটা ভ্যালু বেশি হয়ে যায়। বটম ক্যান বি টপ, লেফট ক্যান বি রাইট ইকুয়াল। আচ্ছা এখানে এই যে কিছু ভ্যালু দেওয়ার রুলস আছে সম্ভবত। এখানে যদি আমরা পড়ি যে লেফট কখনো রাইটের থেকে বেশি হতে পারবে না। আচ্ছা 0.8 দিই তো, এখন কি অবস্থা হয়। আচ্ছা এখন কাজ হচ্ছে, দেখছেন ওই লেফটে ওরা কি করছে, অনেক বড় একটা মার্জিন ছেড়ে দিয়েছে। এইটা মার্জিন আসলে কিভাবে বোঝানো যেতে পারে সহজে। তো আচ্ছা আচ্ছা এইটা আমরা হচ্ছে এই যে অ্যাডজাস্ট প্লটটা একটা গ্রাফ যদি আমরা কালার দিয়ে দেখাতে পারি। আচ্ছা এটা আমি একটু পরে একটা দেখি বেস্ট এক্সাম্পল দিয়ে দেখাবো আপনাদেরকে, তাহলে এটা মাথার মধ্যে ঢুকে যাবে যে আসলে কিভাবে এটা কাজ করে। বাট আপাতত জেনে রাখেন একটু যে এগুলো মার্জিন ছেড়ে দেয় চতুর্পাশ থেকে। এটা কালার গ্রাফ দিয়ে আমরা যদি এটা দেখি, মানে পুরো প্লটটাকে কালার করে যদি আমরা ছোট বড় করি, তখন এটা ক্লিয়ার হবে, সহজে বোঝা যাবে। ঠিক আছে, তো এটা গেল। আচ্ছা, ঠিক আছে আমি আপনাদেরকে একটা ডেটা দিচ্ছি।
সেই ডেটার উপর আমরা কিছু কাজ করব আজকে। আপনাদের চ্যাটে একটা দিয়েছি, দেখেন পেয়েছেন কিনা। সেই ডাটাটা একটু আপনারা আপনাদের সিস্টেমে নিয়ে নেন। আমরা এই একটা ডেটার উপর কাজ করি, দেখি কি অবস্থা। আমরা ডেটাটাকে রিড করার জন্য পান্ডাস ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদেরকে পান্ডাসটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। লেটস সে ডেটাটার নাম দিলাম হচ্ছে ব্যাটার্স ইজ ইকুয়াল টু পিডি ডট রিড সিএসবি। এরপরে আমরা হচ্ছে এটা রিড করে নিলাম। এটা হলো, এটা আমরা একটু ডেটাটা দেখি কি অবস্থায় আছে। এই যে দেখেন আমাদের একটা বিভিন্ন ব্যাটসম্যান এর নাম আছে এবং তারা কতটা রান করছে, এভারেজ কত, স্ট্রাইক রেট কত। হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা আমাদের একটা ডেটা। তো আমরা এই ডেটার উপর কিছু সাবপ্লট করি, যে পাশাপাশি কম্পারিজন করার জন্য, ঠিক আছে। তো এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। তো দেখেন আমরা একটা সাবপ্লট নেই আবার শুরু থেকে। আমরা দিলাম ফিগার কমা এক্স, আমরা জানি যে কেন দিচ্ছি। দেন হচ্ছে পিএলটি ডট সাবপ্লটস। এখন এটা যদি আমরা শিফট ট্যাব দিই তাহলে দেখতে পাবেন এন রোস আর এন কলামস। হ্যাঁ, শেয়ার এক্স শেয়ার ওয়াই একটু পরে দেখবো এগুলো। আচ্ছা, একটা একটা করে আসি তাহলে। আমরা দিলাম হচ্ছে এন রোস, কিওয়ার্ড আর্গুমেন্টও দিতে পারেন অথবা পজিশনাল দিলেও কাজ করবে। আমরা লেটস সে 2 বাই 2 দিলাম, এন কলস ইজ ইকুয়াল টু 2। 2 বাই 2 হলো আমাদের প্লট। দেন আমরা চাইলে এখানে ফিগার সাইজও দিতে পারি, দেখি এটাতে ফিক্স সাইজ নাই কিনা। ফিগার ফিক্স কিওয়ার্ড, আমরা যদি এখানে ফিক্স সাইজ দিই দেখি নাই কিনা। ফিক্স সাইজ লেটস সে আমরা 10 বাই 10 দিই, 10 বাই 10। একটা টাপলের ভিতরে 10 বাই 10 দিলাম। এখন যদি আমরা এটা রান করি, ইনকমপ্লিট ইনপুট, এখানে আরেকটা
আচ্ছা নিয়েছে, ঠিক আছে, এটা একটা আমাদের ফিগার হলো। দেন আমরা এই যে এইটাতে অ্যাক্সেস করব, তাহলে এইটাতে অ্যাক্সেস করলে আমাদের এই যে এই অ্যাক্সিস বরাবর 0/0 তে যেতে হবে। আমরা কি করলাম, 0,0 তে গেলাম। দেন এখানে আমরা লেটসে একটা স্ক্যাটার প্লট আঁকতে চাচ্ছি, ডট স্ক্যাটার, স্ক্যাটার প্লট আঁকবো। প্রথমটা আমরা ব্যাটার্স থেকে ডেটাটা নিব, ব্যাটার্স, দেন ডেটা নিব আমাদের অ্যাভারেজ, এভিজি, দেন এটা এক্স ভ্যালু গেল, দেন ওয়াই ভ্যালু, ব্যাটার্স থেকে আমরা দিব হচ্ছে স্ট্রাইক রেট, আমরা দেখতে চাচ্ছি আর স্ট্রাইক রেট কেমন। কলামের নামগুলা একটু কেয়ারফুলি দিতে হবে, বানান মিস্টেক হলে কাজ করবে না, অথবা আপনারা চাইলে কপি করতে পারেন, ঠিক আছে। তো এটা গেল। এখন আমরা যদি কালার দিতে চাই, আমরা তো জানি কিভাবে কালার দেয়। কালার ইজ ইকুয়াল টু, এটা লেটস আমরা দিলাম হচ্ছে ম্যাজেন্টা। তো এটা আমরা এখন রান করাই। এই যে দেখেন আমাদের এটা একটা গ্রাফ হয়েছে। তো এখন এইটা যদি আপনারা একটা টাইটেল দিতে চান, তো টাইটেল দেওয়া তো আপনারা জানেন, এক্স 0,0 ডট সেট টাইটেল, অ্যাভারেজ অ্যান্ড স্ট্রাইক রেট, ঠিক আছে, দিলাম একটা টাইটেল। টাইটেল হলো ওয়াই লেভেল, এক্স লেভেল, এগুলো আপনারা পারবেন, এগুলো আপনারা একটু দিয়েন। দেন আপনাদের মন মতো একটু কালার দিয়েন, গ্রিড অন করেন, এগুলো আপনাদের টাস্ক, এগুলো আপনারা জানেন এখন। দেন আমরা এখন এই পজিশনে যাব। এখানে আমরা লিস্টে একটা আরেকটা হিস্টোগ্রাম আঁকতে চাচ্ছি, যেটা হচ্ছে অ্যাভারেজ আর ধরেন রানস এর ভিতরে এখানে। তো এটা জাস্ট আমি কপি করলাম, এটা পেস্ট করলাম, এখানে আমি পজিশনটা চেঞ্জ করে দেবো, এটা 0,0, এটা 0,1, 1 দিলাম, এইটা 1 দিলাম। এটা অ্যাভারেজ ভার্সেস রান যদি আমি দেই, তাহলে এখানে হবে রান, আর এখানে আমি দিব এই যে রানস, ঠিক আছে, দিলাম। এখন যদি রান করাই, এখন দেখেন এই যে এই প্লটটা এরকম হয়েছে। এটা কালারটা আপনারা চাইলে কি করেন, গ্রিন করে দেন, ঠিক আছে। তো এই যে এটা একটা গেল। এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা, সেটার জন্য সেম ভাবে এটা আমি কপি করলাম, এই পজিশনটা সেট করলাম কত, 1,0, তাহলে পজিশনটা আমরা উল্টাই দিই, 1,0, এটা 1,0, 1,0 দিলাম। এইটা আমরা লেটসে এটা আরেকটা একটা গ্রাফ ট্রাই করি, এটা লেটসে হিস্টোগ্রাম দিই, হিস্ট দিলাম, এবং এখানে দিলাম ব্যাটার্স এভিজি, এটা ব্যাটার্স রান, এটা ডাটা যা আছে তাই। কালারটা লেটসে আমরা দেই হচ্ছে সায়ান, আর আর বাকি সব ঠিক আছে, দিলাম, দিলাম ব্যাটার্স রানস, আচ্ছা হিস্টোগ্রামটা দেখি। আচ্ছা হিস্টোগ্রাম তো আমরা জানি যে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে, তো অ্যাভারেজের ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে এভাবে। আমরা যদি সেম প্লটেই আরেকটা প্লট করতে চাই, অথবা পরেরটাতে যেতে চাই, এখানে যদি যেতে চাই,
তাহলে সেক্ষেত্রে এই হিস্টোগ্রামটা একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? হিস্টোগ্রাম তো একটা ভ্যালুর উপর করে, জাস্ট ফ্রিকোয়েন্সি কাউন্ট করে। তো এইটা হচ্ছে আমাদের রানস, এটা দিলাম রানস। এইটা হচ্ছে পজিশন হচ্ছে 1 অন, মানে শেষ পজিশন আর কি। এবং এটার কালারটা একটু, কালার ইজ ইকুয়াল টু কি করব, লেটস সে এটা হচ্ছে পার্পল বা সায়ান দিয়েছিলাম, সায়ান দিই, ঠিক আছে? এইটা আরেকটা গ্রাফ গ্রাফ হবে এখানে, এই, ঠিক আছে? এভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের ডেটাকে মিনিংফুল ওয়েতে আমরা একাধিক গ্রাফ প্লট করে বিভিন্ন ধরনের ডেটাকে একটা ড্যাশবোর্ড বা একটা ফিগারে দেখাতে পারি। ফাইনালি আমাদের আপনাদেরকে বলা হয়েছে যে আমরা চাইলে এই ফিগারটাকে ডাউনলোড করতে পারি। তো এইটা কিছুই না, জাস্ট আপনারা এই যে শেষে এসে plt.save fig, এর আগেও সম্ভবত দেখা হয়েছিল। তারপরে এই ফিগারটার নাম আপনারা একটা দিবেন, লেটস সে বেটার রান দিলাম আর কি, জেপিজি বা, আচ্ছা এটা ক্লোজ করতে হবে, ক্লোজ করা হবে, এই তো, এটা তো হলোই। সাথে সাথে আমার এখানে যদি আমি আসি, তো এখানে ব্যাটার রান নামে পাবো আমি কিছু একটা। এই তো, তো দেখলেন আমরা হচ্ছে রিয়েল ডাটা থেকে কিভাবে বিভিন্ন ধরনের গ্রাফ প্লট করতে পারতেছি। তো এরকম আমাদের ডাটা দেয়া থাকবে, সেই ডাটার উপর আমরা বিভিন্ন ধরনের মডিফিকেশন করে, এখানে যদিও বা আমাদের এগুলো করে দেয়া আছে, বাট আমরা চাইলে আমাদের নিজেদের ম্যাথমেটিক্যাল অপারেশন চালিয়ে আমাদের ডাটাগুলোকে রেডি করে আমরা চাইলে এরকম এক গ্রাফ প্লট করতে পারি। বোঝা গেল? হ্যালো, হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা একটু ট্রাই করেন। দেন আমরা একটু 3D প্লট নিয়ে একটু কাজ করি। তারপরে মোটামুটি আমাদের নাম ম্যাট প্লট লিপ শেষ হবে, তারপর আমরা একটু সিবন দেখবো নি, এই আর কি। এগুলো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, আমিও ভুলে যাই, আমার দেখতে হয়। এই ধরেন একটা গ্রাফ প্লট করব, তখন গিয়ে সার্চ দিতে হয় অনেক সময়। সমস্যা নেই, বাট এক দুইবার করেন, জাস্ট জানার জন্য যে এই ধরনের প্লট করা যায় বা দেখছিলাম, এই আর কি। অল পসিবল ওয়েস আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের, দুই একবার করলেই পারবেন। তো এটা যদি হয়ে থাকে, আমরা একটা 3D প্লট দেখি, 3D প্লটটা কিভাবে আঁকে। এটা এটার মতোই। তো আমরা এপিআই দিয়ে দেখি আগে, এটাও ওপি দিয়ে করা যায়। এপিআই দিয়ে সহজ, ফাংশনগুলো খুব সহজে ব্যবহার করা যায়, বাট একটু লেস কাস্টমাইজেশন টেকনিক থাকে আর কি, ঠিক আছে? তো দেখেন, আমরা একটা ফিগার নিলাম, ফিগার নেই, ফিগারটা হচ্ছে plt.figure। এখানে আপনারা চাইলে সাইজ দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আমি এটা ডিফল্ট রাখলাম। দেন আমরা এক্স এর ভিতরে, অথবা এটা একসাথেও করা যায়, সাব প্লটস দিলে একসাথেই হয়ে যায়। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখে।
এক্স দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা পিএলটি ডট সাব প্লট দিই তখন শুধু প্লট গুলো হবে। এটা হচ্ছে, এখন আমি এখানে একটা আছে, দেখেন এখানে অনেকগুলা আর্গুমেন্ট আছে। এখানে একটা আছে প্রজেকশন, এই যে প্রজেকশন, এই প্রজেকশন ইজ ইকুয়াল টু আমরা দিব 3D। প্রজেকশন ইকুয়াল টু 3D, 3D দিলাম। দেন আমরা যদি এই এক্স এর উপর এক্স ডট স্ক্যাটার 3D নামে একটা ফাংশন আছে, এইটাকে যদি আমরা রান করি এবং এর ভেতরে 3টা ডাইমেনশনের ভ্যালু দিয়ে দিই, লেটস সে আমরা এখান থেকে কপি করে নিয়ে এসি, যেহেতু এখানে আমাদের ভ্যালুগুলো আছেই, এটা আমরা নিলাম, এইটাকে দিলাম এক্স অ্যাক্সিসে, ধরেন এক্স অ্যাক্সিসে দিলাম এইটা, এটাকে দিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, দেন আমাদের আরেকটা কি আছে, রানস, এটাকে দিলাম ধরেন হচ্ছে জেড অ্যাক্সিসে। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা করি, রান করি, এলো প্রজেকশন 3D এরর আননোন 3D প্রজেকশন 3D প্রজেকশন 3D, এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা মিস্টেক, আননোন প্রজেকশন, স্যার এখন মানে 3Dর জন্য ইম্পোর্ট করে নিতে হয়। 3D জন্য ইনপুট তো দিলাম, একটু না দেখতে। স্যার, ফ্রম দিয়ে এটা ইম্পোর্ট করে নিতে হবে উপরে। না, আমরা তো অলরেডি পিএলটি তো ইম্পোর্ট করে নিয়েছি, বাট এইটা স্যার এখন আপডেট ভার্সনে 3Dর জন্য আলাদাভাবে শুধু পিএলটি নিলেই হবে না, ওটাও মেবি দিতে হবে আমি যতটুকু জানি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে এটা একটু দেখতে হবে সার্চ দিয়ে অ্যাকচুয়ালি কি প্রবলেম এটাতে, আগে তো এটাতে কাজ করতো। স্যার 3Dটা ছোট হাতের দিয়ে দেন তো স্যার। স্যার প্রজেকশন ইকুয়াল টু 3D ছোট হাতে, এর কাজ করছে। আচ্ছা থ্যাংক ইউ, ভুলেই গেছিলাম দেখেন। ঠিক আছে, 3D, হ্যাঁ এটা আর লাগবে না। হ্যাঁ, দেখেন এই যে 3D তে
এখন কি হলো, আমাদের একটা প্লট হয়ে গেল 3D। এটা আসলে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, এটা ভুলে গেছিলাম আমি, যেটা স্মল ক্যাপ। তো এখন আমাদের এটা একটা 3D প্লট হলো। তো এখন চাইলে আমরা এই 3D তে আমাদের যে এগুলো আছে এগুলো আমরা সিম্পলি আগের মতোই অ্যাড করতে পারি। এক্স ডট সেট টাইটেল, টাইটেল দিতে পারি, এগুলো তো আপনারা জানেনই। স্যার বাকিগুলো এই সব আগের মতোই। লেটারের পাশে 3D যে লেখা ওই টিটা ছোট দিলে পুরো নাই হয়ে যায় সবকিছু। ও, এই ফাংশনটা আবার এইভাবে ডিফাইন করা, এটা দিলে আবার নাই হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা দিলে আবার কাজ করবে না, এরর দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কোনো নাই। হ্যাঁ, এই ডিটা এই জন্য আমার কাছে মানে আমার ভুল হয়েছে এই কারণে। এই ডিটা আমি ভাবছি যে এইটাও এইভাবে লিখে এই প্রজেকশন এইটাও এইভাবেই নাই। ঠিক আছে, যাই হোক, এটা একটা মানে ইয়ে হইলো আর কি। তো এটা ফাংশনটা এইভাবে 3D। হ্যাঁ, তো আচ্ছা, টাইটেল দিতে পারি, লেভেল দিতে পারি। তো এই ক্ষেত্রে একটা লেভেল বেশি হবে, সেটা তো আপনারা বুঝতেছেনই। আহ একটু করে দেখাই। এক্স ইজ ইকুয়াল টু সেট এক্স লেভেল, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, তারপরে এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। তো এইখানে ওইভাবে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হবে জেড। যদি আমরা রান করি, মুশকিল, লেভেল বানান মিস্টেক হয়েছে। লেভেল ইএল, এই যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এটা তো স্ক্যাটার গেল। আমরা চাইলে 3D লাইন প্লটও করতে পারি। সেটার জন্য সিম্পলি আমরা যদি এখানে একটু দেখি, জাস্ট দেখার জন্য, মিনিংফুল হবে কিনা জানি না। প্লট 3D, হ্যাঁ, প্লট 3D দেই। 3D, এখন যদি এটা রান করি, এখন দেখেন এই যে এটা 3D লাইন লাইন গ্রাফ হয়েছে। আপনারা এই প্লট 3D দিয়ে, এটা আমি স্ক্যাটারে রাখি, স্ক্যাটার রাখলাম, আর তিনটা নাম পাই অ্যারে নেন, নিয়ে অথবা তিনটা র্যান্ডম ভ্যালু নিই আমরা, এক্স ডট প্লট 3D, 3D দিলাম। তো এখানে আমরা দিলাম হচ্ছে লেটস সে এক্স ভ্যালু ধরেন হচ্ছে কত, 4, 5, 7। তিনটা অ্যাক্সিস এভাবে কাজ করবে। আচ্ছা, ট্রাই করে দেখি। কালার ইজ ইকুয়াল টু রেড, সাবপ্লট নিতে হবে। আমাদের এখানে কিছু ভ্যালু ছিল আগে, এক্স নামে। এক্স দিলাম, এক্স ইন্টু এক্স দিলাম একটা, আর একটা দিলাম এক্স প্লাস এক্স।
এই যে দেখেন একটা 3D প্লট হয়েছে, বাট এখানে যদি মার্কার অ্যাড করি আমরা, মার্কার একটু দেখেন কাইন্ড অফ একটা গ্রাফ হয়েছে আসলে এটা, মানে একটা 3D গ্রাফ হয়েছে আর কি। যাই হোক, এরকম চাইলে আমরা লাইন গ্রাফ করতে পারি। ডেটাগুলো একটু ওয়াইজলি নিলে, মানে একটা মিনিংফুল ডেটা নিলে আমাদের ওই রকম ভালো গ্রাফই আসবে। তো এই আর কি। তো এটা চাইলে আমরা কি করতে পারি, লাইন গ্রাফ করতে পারি। আরেকটা গ্রাফ আছে যেটা হচ্ছে সারফেস বলতেছে, 3D সারফেস। এটা একটু ইন্টারেস্টিং, দেখেন 3D সারফেসটা কিভাবে আঁকে। লেটস সে এখন আমরা আরেকটা ভ্যালু নেই, x is equal to np dot lin space, এর ভেতরে নিলাম হচ্ছে -10 থেকে 10, 100টা আইটেম নিলাম। আরেকটা নিলাম y is equal to সেম ভ্যালু নিই, তাহলে কপি করে নিই আর কি, তো সুবিধা হবে। y এর মানও সেম ভ্যালুই নিলাম আমরা। এখন একটা, এটা আপনাদের দেখানো হয় না, নামপাইয়ের একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে মেশ গ্রিড, গ্রিড তৈরি করে দেয়। তো এটা যদি আমরা করি, লেটস সে আমাদের দুইটা ভেরিয়েবল দিলাম, ও টাপল হিসেবে দেয় আর কি। এটাও টাপল আনপ্যাকিং, এনপি ডট মেশ গ্রিড নামে একটা ফাংশন আছে। এখানে যদি আমরা এক্স এবং ওয়াই দিই তাহলে সে কি করবে, দুইটা ভ্যালু দিবে গ্রিড আকারে। আমরা এটা গ্রিড করে নিলাম, দেখাও আপনার চাইলে দেখতে পারেন। এই যে গ্রিড, এখন যদি আমি এক্স এস দেখি, দেখেন ও কি করছে, একটা গ্রিড দিয়ে দিছে, যে 2 by 2 ম্যাট্রিক্স দিয়ে দিছে। ঠিক আছে, এটা ও কনভার্ট করে দেয়। তো মেশ গ্রিড করে নিলাম আমরা। এখন আমরা একটা ফিগার আঁকি। ফিগার ধরেন is equal to plt dot figure, ফিক্স সাইজটা দিয়ে দিই এখানে, লেটস ধরেন 12/7 বা 8, এটা গেল। এখন আমাদের যে অ্যাক্সিসটা আছে এটা একটু নিতে হবে, plt ডট সাবপ্লট। এটা একটা ওয়ে, আরেকটা হচ্ছে সাবপ্লট দিয়ে আমরা একসাথে করে ফেলতে পারি, এটা তো দেখছেনই। এখানে আমরা প্রজেকশন 3D করে দিব, 3D। দেন ax ডট প্লট সারফেস, প্লট আন্ডারস্কোর সারফেস, মোস্ট প্রবাবলি এইটাই সারফেস। দেখি আমরা দিয়ে দেখি, আমাদের তিনটা ভ্যালু লাগবে, যেহেতু তিনটা, তাহলে এক্স এক্স পেয়েছি, ওয়াই ওয়াই পেয়েছি, আমরা একটু জেড একটা ক্রিয়েট করে নিই। জেড ইজ ইকুয়াল টু ধরেন এক্স এক্স, এক্স এক্স কিন্তু ভেরিয়েবলের নাম, হ্যাঁ, আর হচ্ছে ওয়াই ওয়াই। এটা স্কোয়ার করে, আচ্ছা দুইটা স্কোয়ার ভ্যালু যোগ করে দিই, জেড ভ্যালুটা। ঠিক আছে, এটা ব্রডকাস্টিং এর মাধ্যমে হয়, এটা আপনারা বুঝতে পারতেছেন, ব্রডকাস্টিংটা জানি। তো এখন আমরা এই যে প্লট সারফেসের ভিতরে সিম্পলি আমরা গ্রিড গুলো বসাই দিই, এক্স এক্স ওয়াই ওয়াই আর জেড। দুইটা গ্রিডকে যোগ করলে আরেকটা গ্রিডই হবে, এটা তো বোঝাই যাচ্ছে। এটা দিলাম, দেওয়ার পরে আমরা যদি এইটার একটা ক্যাম্প আছে, ক্যাম্প নামে একটা ভেরিয়েবল আছে, স্টাইলটা যা চেঞ্জ করে, আমরা এর আগে দেখছিলাম ভেরিডিস নামে, তো ভেরিডিসটা দিলাম। এখন আমরা একটু রান করে দেখি যে কি অবস্থা হয়। মিস্টেক,
এগুলো আসলে চেঞ্জ হয়ে যায়, মুশকিল। আচ্ছা দেখেন, এই যে আমাদের একটা সারফেস গ্রিড হলো, যেটা আসলে একটা 3D প্লট, সারফেস গ্রাফ, সারফেস বলে এগুলাকে, 3D সারফেস। অ্যাকচুয়ালি এই ডাটাগুলো আসলে এগুলো খুবই হাই ডাটা, এবং এর নিচের দিকে লো আর কি, ভিতরে। এটা উপর থেকে দেখলে 3D ভিউ, ওটাও দেখা যায় কিভাবে 3D ভিউ দেখা যায়, ওটা আমরা দেখবো একটু পরে। ওটা কন্ট্যুর প্লট বলে। এটাকেই জাস্ট আমরা কন্ট্যুর করলে এটাকে আমরা উপর থেকে দেখতে পারবো। তো এটা একটা সারফেস হলো। তো এইটাতে আমরা যদি ফিগার ডট কালার বারটা দেই, তাহলে আমাদের কোথায় কিরকম ডেটা এটা আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে এই প্লটটাকে আমাদের একটা গ্রাফে রাখতে হবে, ভেরিয়েবলে রাখতে হবে। লেটস সে আমরা একটা পি, একটা প্লট দিলাম। এই কালার বার অফ পি যদি আমরা দিয়ে রান করি, এখন দেখতে পাবেন যে একটা কালার বার হয়েছে। হ্যাঁ, যে কোথায় কি রকমের ডেটা আছে, কোন ডেটার মিনিং কেমন। ঠিক আছে, এখন এই যে এখানে ক্যাম্পটা নিল না কেন, একটা দেখি তো। যে ক্যাম্প তো আছে, বাট কালার ম্যাপ আর কি, সি ম্যাপ। আচ্ছা, আমরা সি ম্যাপ না লিখে ক্যাম্প লিখছি না, এই জন্য আসলে সি ম্যাপ হবে, ক্যাম্প বলতেছি কেন। সি ম্যাপ, হ্যাঁ, সি ম্যাপ। সি ম্যাপ ইজ ইকুয়াল টু ভিডিডিস। এখন যদি আমরা রান করি আর একটু সুন্দর হবে আর কি। এই তো সি ম্যাপ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা সারফেস। তো এটা জাস্ট এই যে আমাদের যে ফাংশনটা আছে প্লট সারফেস, এটার ভেতরে আমরা এক্স ওয়াই জেড দিলে ও একটা সারফেস গ্রাফ প্লট করে দেবে। তো এইটাকে যদি আমরা উপর থেকে দেখতে চাই যে আসলে উপর থেকে কেমন দেখতে, তো তাহলে উপর থেকে দেখতে হলে আমরা জাস্ট এটাকে কপি করে নিই। যেহেতু এটা একটা গ্রাফ হলো, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে এই যে এক্স ডট সারফেসের জায়গায় আমরা শুধু লিখবো হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল। যদি লিখে রান করি, তাহলে দেখেন এই যে উপর থেকে দেখা যাচ্ছে, দেখছেন? উপর থেকে মানে এরকম। এটা পান্ডাসে একটু আপডেট করছে, আর আমি আগে যখন করছিলাম আমি, তখন এটাকে আরো মানে 2D তে করে ফেলে। এটা 3D তেই রাখছে, কন্ট্রোল প্লটটা 3D তেই রাখছে। বাট আমাদের সময় যখন এটা শিখতেছিলাম তখন এটা 2D করে ফেলতো সে। বাট এখন উপর থেকে একটা ওভারভিউ দেয় যে আসলে কোন ডাটাটা কোথায়। এই যে যেমন এটা সব থেকে টপে আছে, টপে ডাটা, তারপরে নিচে এটা, তারপরে নিচে, তারপরে নিচে এটা। এই জিনিসটা এইভাবে একটু ফানেল শেপের সাহায্যে দেখাই দিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে এগুলা? তো আমার কালার বারটা আসতেছে না পাশে, পি দিয়েছি তো। আচ্ছা, এটাকে ভেরিয়েবলে অ্যাসাইন করেছেন? না স্যার, আপনার তো অ্যাসাইন করার আগেই চলে আসলো। না না, অ্যাসাইন করা মানে এখানে লেখার পরে অ্যাসাইন করে রান করছি। অ্যাসাইন করতে হবে, ও আচ্ছা আচ্ছা। অ্যাসাইন করে ওইটাকে পাস করে দেন।
তো আরো কিছু আছে, যেমন একটা হিট ম্যাপ আছে আমাদের হচ্ছে পান্ডাসের ফাংশন গুলোর উপর, পান্ডাসের সিরিজ, তারপর হচ্ছে আমাদের যে পান্ডাসের ডেটা ফ্রেম আছে, চাইলে আমরা সরাসরি সেগুলোর উপরেও গ্রাফ প্লট করতে পারি। স্যার একটা হুম, কথা হুম, বলি যে জি। স্যার আপনি আগে 2D তে দেখতেন, এখন 3D দেখাচ্ছে। স্যার আমরা এই যে প্রজেকশন ইকুয়াল টু 3D দিচ্ছি স্যার ও এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গুড, ঠিক আছে, ধরতে পারছেন। এটা কেটে দিলেই 2D তে আসবে। স্যার হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে। এই যে ভেতরে প্রজেকশন 3D কারণ 3D রাখছিল সে, এই যে দেখেন, এইটা হচ্ছে কন্ট্যুর, যে অ্যাকচুয়ালি উপর থেকে দেখলে কেমনটা দেখায়। এই যে দেখছেন উপর থেকে, মানে যদিও বা এই ডেটার ক্ষেত্রে এতটা মিনিং পাওয়া যাচ্ছে না, বাট আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করব তখন এরকম দেখার প্রয়োজন হতে পারে যে অ্যাকচুয়ালি ভেতরে আমার কতটুকু ওয়াইড এরিয়া নিয়েছে আর কি। ঠিক আছে, তো এগুলো মানে স্পেসিফিক জায়গায় লাগে আর কি। আমি কখনো প্র্যাকটিক্যালি ব্যবহার করি নাই এটা, বাট অপশন আছে, দেখালাম আর কি। তো দেখেন, আমরা পান্ডাসের উপর চাইলে একটা সিরিজ ক্রিয়েট করে সেখানে সরাসরি প্লট করতে পারি। তো আমরা পান্ডাসের সময় এটা দেখাতে চাইছিলাম, তো এখন একটু দেখাই। তো এস ইজ ইকুয়াল টু পিডি ডট সিরিজ আমরা ক্রিয়েট করে নিলাম। শুধু সিরিজটাই দেখাবো, আপনারা ওই সেম ওয়েতে ইয়েতে করতে পারবেন ডেটা ফ্রেমের উপরে। কিছুই না, জাস্ট ডেটা ফ্রেমের উপরে সেম ভাবে করলেই হবে। আমি এটা যেটা দেখাচ্ছি এটাই। তো লেটস সে আমরা এখানে 1 2 3 4 5 6 7 নিলাম। নেয়ার পরে আমরা এই যে এস ডট প্লট, হ্যাঁ, একটা পুরো একদম ওভার ভিউ এরকমই। এখানে শুধু কাইন্ড দিতে হবে। তখন সম্ভবত যারা ইয়েতে কাজ করতেছিলেন তাদের কাজ করছিল। এখানে যদি আমরা কাইন্ড গুলো লাইন দেই তাহলে লাইন চার্ট হয়ে যাবে। দেখেন লাইন চার্ট, আমরা যদি এখানে বার লিখি বার চার্ট হবে। আমরা যদি এখানে লিখি হচ্ছে পাই চার্ট, পাই চার্ট হবে। ঠিক আছে, বাকি সবকিছু প্রায় আগের মতোই। আর এটা এই ডাটা ফ্রেম, আচ্ছা আমার এখানে আজকে কেন জানি খুব আনস্টেবল নেটওয়ার্ক। যাই হোক, এই যে এটা যেটা আমরা করলাম দেখেন, এই সিরিজটা আপনারা একটা সিম্পল একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করবেন। আর সেই ডাটা ফ্রেম ক্রিয়েট করে ওই জাস্ট ডিএফ ডট প্লট লিখে ওই ডাটা ফ্রেমের উপর আমরা যদি কাইন্ড ইজ ইকুয়াল টু আমাদের এইটার নাম লিখে দেই, লেটস সে স্ক্যাটার, তাহলে সেটা স্ক্যাটার প্লট প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের হচ্ছে সিরিজ আছে শুধু, সো সিরিজটাতে করলেই সিরিজই দেখাবে। দেখা যাচ্ছে না। স্ক্যাটার অনলি ক্যান বি ইউজড ফর ডেটা ফ্রেমস। আচ্ছা, স্ক্যাটারটা শুধু কি ডেটা ফ্রেমটার উপর কাজ করে, এটা আবার এই সিরিজে কাজ করে আর না। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা আচ্ছা, তো দেখেন এই যে এখানে একটা এরর এসেছে যে স্ক্যাটার প্লট ক্যান অনলি বি ইউজড ফর ডেটা ফ্রেমস। তো আমরা চাইলে এই যে আমাদের সিরিজের উপর স্ক্যাটার চালাতে পারবো না, কারণ এটা দুইটা অ্যাক্সিস লাগে আর কি, এই জন্য। তো এইভাবে চাইলে আপনারা সরাসরি পান্ডাসের সিরিজ অথবা ডেটা ফ্রেমের উপর আপনাদের গ্রাফ গুলো প্লট করে নিতে পারেন। হ্যাঁ, ডাটাটা অবশ্যই ভ্যালিড ডাটা হতে হবে। যদি ডাটার ভিতর ঝামেলা থাকে তখন এটা প্লট করতে পারবে না, এরর দিবে। তো এই আর কি ওভারঅল আমাদের ম্যাটপ্লটলিবের ফাংশনালিটি। তো যদি অ্যাডভান্স ক্লাস নেওয়ার সুযোগ হয়ে থাকে তখন আমরা মানে একদম রিয়েল টাইম কাজ করে দেখব যে অ্যাকচুয়ালি কিভাবে কাজগুলো হচ্ছে। এগুলো জাস্ট ফাংশনের সাথে পরিচয় করে দেওয়া হলো আপনাদেরকে, যে এই আমাদের পসিবিলিটিস আছে, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি বিভিন্ন প্রজেক্টে। স্যার আমরা টু ডি দেখলাম না, টু ডি মাত্র স্যার, এটা কোডটা একটু দেখতে জি পাচ্ছি জি, স্যার। মাত্র টু ডি মডেল দেখলাম না স্যার, টু ডি হ্যাঁ হ্যাঁ, প্রজেকশন বাদ দিয়ে টু ডি করলাম। এই যে কন্টিওর
এটা জাস্ট হচ্ছে এই যে মানে কন্টিউর কে 3Dও করা যায়। এই যে এখানে যে যদিও বা 3টা অ্যাক্সিস দিয়েছি, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু অ্যাক্সিস 3টা, এইখানে একটা অ্যাক্সিস, এখানে একটা অ্যাক্সিস, এখানে একটা অ্যাক্সিস, না 2টা অ্যাক্সিস সরি, মানে 3টা ভ্যালু দিয়েছি আমরা, দেখেন ভ্যালু দিয়েছি তো কয়টা, 3টা, বাট সে 2D তে নিয়ে আসছে 3টা ভ্যালুকে কনভার্ট করে, বুঝছেন? বাট আমরা এটাকে চাইলে কি করতে পারি, প্রজেকশন দিয়ে 3D তেও চাইলে দেখতে পারি, তখন জাস্ট ওই লাইন গ্রাফের মতো হবে আর কি। ঠিক আছে, এবং এই যে এর আগে যেটা আমরা করছিলাম, এইটা তো হলো কন্টিউর এফ, হ্যাঁ, এটাতে যদি আমরা দেই, এই যে এই কন্টিউরের জায়গায় যদি আপনারা জাস্ট একটু এফ দেন, তার মানে এটা কন্টিউর ফিল, যদি রান করান তখন দেখবেন এই যে ফিল হয়ে যাবে, ভ্যালুগুলো ফিল হয়ে যাবে, দেখেন ফিল হয়ে গেছে, তখন আর লাইন নাই। ঠিক আছে, প্রজেকশন যদি আমি করি তখন দেখেন একটু মনে হয় ফানেলের মতো হতে পারে, প্রজেকশন ইজ ইকুয়াল টু 3D যদি আমি করি, এই যে দেখেন একটা ফানেলের মতো হয়েছে। ঠিক আছে, এটা চাইলে আমরা 2D 3D দুইটাতেই দেখতে পারি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক, আগামী ক্লাস থেকে আচ্ছা আপনারা কি এ পর্যন্ত যা শিখলেন একটা পরীক্ষা দিবেন কিনা? যদি একটা পরীক্ষা দেন তাহলে মাঝখানে 1 দিন অথবা 2 দিন গ্যাপ থাকতে পারে, তারপরে আপনারা ওভারঅল সব প্র্যাকটিস করে এসে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিবেন না সি বন্ড শিখে তারপর পরীক্ষা দিবেন? সি বন্ডটা আমি এক্সট্রা দেখাতে চাচ্ছি, ওটা সিবন পরীক্ষা দিব না। কমপ্লিট হবে। সি বন্ড কমপ্লিট করে তারপর পরীক্ষা দিবেন? আমি চাচ্ছিলাম যে নাম এই ম্যাটপ্লটলিব পর্যন্তই পরীক্ষা একটা দেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা স্ট্রং হবে। যাই হোক, যদি সি বন্ড শিখতে চান তাহলে সি বন্ডের পরেই আমরা পরীক্ষা নিব। ঠিক আছে, কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে।